আমরা চাই দশম গ্রেড দাবি, কারণ শুধু পূর্বতলায় নয় ও সারা বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয় থেকে সহকারী শিক্ষকবৃন্দ তারা আজকে বিভিন্নভাবে আন্দোলন করে যাচ্ছে, কিন্তু সরকারের কোনো টনক করছে না। তারা চাচ্ছে আমরা কি আরো বেগবান ভাবে আন্দোলন করতে হবে, কারণ আমাদের সেই ন্যায্য দাবি আমরা চাই অচিরেই যেন আমাদের সেই উপদেষ্টা মহামান্য উপদেষ্টা মহোদয় বাস্তবায়ন করেন। আমাদের সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনারা একটু সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বলুন, কারণ বাংলাদেশের পুলিশ কনস্টেবল, নার্স এবং সহকারী অফিস যে শিক্ষা অফিস থেকে বেতনমুক্ত হয়, সেই শিক্ষা অফিসের সহকারী, সে অফিস সহকারী, সে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী, কিন্তু আমরা শিক্ষক হয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারী রয়েছি। আমরা চাই না, আমরা দশম গ্রেড দাবি চাই, দশম গ্রেড বাস্তবায়ন হোক। যদি আমাদের কাছ থেকে সরকার ভালো শিক্ষা নিতে চায়, এই পৃথিবী টাকার গোলাম, টাকা ছাড়া কোনো কিছু হয় না। অর্থের উপার্জনের মাধ্যমে মানুষের শিক্ষার বিভিন্ন মগজ, বিভিন্ন ব্রেন স্থাপিত হয়। কারণ যদি টাকা না থাকে, পয়সা না থাকে, মানুষের মন মানসিকতা ঠিক থাকে না। যেহেতু আমরা ক্লাস করাই, আমাদের মনে একটা চিন্তা থাকে, আমাদের মনে একটা গম্ভীর্য ভাব কাজ করে যে আমরা কি করলাম, শিক্ষক হয়ে আজকে তৃতীয় শ্রেণী কর্মচারী, কারণ আমাদের পাশের বাড়ির লোক সে দ্বিতীয় শ্রেণী কর্মচারী। সেটা আমাদের মনের দিক দিয়ে বিভিন্ন ধরনের হেওয়াপূর্ণ মনে হয়। সেহেতু এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে বাজারে যান, বাজারে গেলে কি হয় ভাই আমার, আপনারা জানেন সেইখানে 200 টাকা টিফিন ভাতা কিভাবে হয় একজন শিক্ষকের, 200 টাকা টিফিন ভাতা কিভাবে হয় এক মাসে, আর একদিনের টিফিন ভাতা হয় 250 টাকা। সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশের যেগুলো দপ্তরে, কিন্তু শিক্ষক আজকে 200 টাকা টিফিন ভাতা, এই মাসে কয় টাকা হয়? আর আপনারা চিন্তা করে দেখেন, 1500 টাকা আমাদের, 1500 টাকা চিকিৎসা ভাতা 1500 টাকা হয় কিনা? 1000 টাকা একটি ডাক্তারের ভিজিট দিতে হয়। তা বাদ বাকি আমরা কিভাবে করব? দেখেন আপনারা, আমাদের গাড়ির ড্রাইভার, এই আমাদের ইউনুসারের যে গাড়ি ড্রাইভার, সে দ্বিতীয় শ্রেণী কর্মচারী। কারণ আমরা কি করে বলতে পারি আমরা এখানে এসেছি আমাদের মানবিক কারণে, কারণ আমরা তৃতীয় শ্রেণী কর্মচারী থাকতে চাই না। প্রধান শিক্ষকদের চলতি দায়িত্ব দিয়ে তাদেরকে সম্মানিত করা হয় আমাদের মাছ থেকে নিয়ে, কিন্তু আমাদের দাবি কেন আদায় হয় না? আমরা বলতে চাই অচিরেই যেন আমাদের দাবি আদায় করে দেব ইনশাল্লাহ। আমরা কিভাবে নিতে চাই? আমরা সম্মানের সহিত নিতে চাই। আমরা কোনো আন্দোলনের মাধ্যমে নয়, দেশের কোনো কিছু নষ্ট করার মাধ্যমে নয়, দেশকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে অন্তর্বর্তীকালীন শান্তিপূর্ণভাবে চালাক, সেটা আমরা চাই। আমাদের মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, ওনার কাছে আমরা আবেদন জানাচ্ছি, আমাদের শিক্ষা উপদেষ্টা ওনার কাছে আবেদন জানাচ্ছি, পূর্বতলাবাসীর পক্ষ থেকে আমাদেরকে দশম গ্রেড দিতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সাংবাদিক ভাইয়েরা এর মাধ্যমে আমাদের দাবিগুলো উপস্থাপন করবেন। এই উপস্থাপনের মাধ্যমেই ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হব, এই আশা রেখে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।